আজ আমরা ডিসি জেনারেটরের ইএমএফ ইকুয়েশন ব্যবহার করে কতগুলি সহজ নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এখানে আমরা একটি ডিসি জেনারেটরের স্টেটরটা দেখতে পাচ্ছি। ধরে নিচ্ছি জেনারেটরের নাম্বার অফ পোলসের সংখ্যা পি। এই ডিস্টিংক্ট পোলগুলোর উপর যদি আমরা ওয়াইন্ডিং জড়িয়ে ডিসি এক্সাইটেশন দিই, সেক্ষেত্রে ইলেকট্রোম্যাগনেটস তৈরি হবে। এই ইলেকট্রোম্যাগনেটস এর জন্য ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এর মধ্যে আমরা যদি আর্মেচারটি প্লেস করি এবং এটিকে বাই সাম এক্সটার্নাল প্রাইম মুভার রোটেট করাই, সেক্ষেত্রে আর্মেচার কন্ডাক্টরগুলি এই ম্যাগনেটিক ফ্লাক্সকে কাট করবে। যদি আর্মেচারটি 1 মিনিটে n টাইমস ঘোরে, অর্থাৎ আর্মেচারের স্পিড n rpm, সেক্ষেত্রে 1 পাক ঘুরতে আর্মেচারটি সময় নেবে ডেল্টা টি ইকুয়ালস টু 60/n সেকেন্ড। এই 1 পাক ঘুরলে একটি কন্ডাক্টর যে পরিমাণ ফ্লাক্সের পরিবর্তন দেখবে সেটা হবে ডেল্টা ফাই ইকুয়ালস টু পি ফাই। সুতরাং ইএমএফ ইনডিউসড পার কন্ডাক্টর হবে EC equals to delta phi by delta t। এক্সপ্রেশনগুলো বসালে পাচ্ছি p phi into n by 60। যদি টোটাল নাম্বার অফ কন্ডাক্টরস z হয় এবং নাম্বার অফ প্যারালাল পাথস a হয়, নাম্বার অফ কন্ডাক্টরস পার প্যারালাল পাথ হবে z by a। যদি আর্মেচারটি ল্যাপ কানেক্টেড হয়, সেক্ষেত্রে নাম্বার অফ প্যারালাল পাথস হবে a ইকুয়ালস টু p। যদি আর্মেচারটি ওয়েভ কানেক্টেড হয়, সেক্ষেত্রে নাম্বার অফ প্যারালাল পাথস হবে a ইকুয়ালস টু 2। তাহলে টোটাল ইনডিউসড ইএমএফ হবে E equals to Pn phi z divided by 60A। একটি 4 পোল ওয়েভ কানেক্টেড ডিসি জেনারেটরের স্লটের সংখ্যা 51। প্রতিটি স্লটে 12 কন্ডাক্টরস রয়েছে। যদি আর্মেচারটিকে 900 rpm স্পিডে ঘোরানো হয় এবং ইউজফুল ফ্লাক্স পার পোল 25 মিলিওয়েবার হয়, আমাদের নির্ণয় করতে হবে জেনারেটেড ইএমএফ এর মান। এখানে দেওয়া রয়েছে নাম্বার অফ পোলস অফ দ্য মেশিন P ইকুয়ালস টু 4। ইউজফুল ফ্লাক্স পার পোল দেওয়া আছে phi ইকুয়ালস টু 25 মিলিওয়েবার। স্পিড দেওয়া আছে n ইকুয়ালস টু 900 rpm। আর্মেচারের স্লটের সংখ্যা দেওয়া রয়েছে s ইকুয়ালস টু 51। কন্ডাক্টরস পার স্লট দেওয়া আছে ZC ইকুয়ালস টু 12। সেক্ষেত্রে টোটাল নাম্বার অফ কন্ডাক্টরস হবে Z ইকুয়ালস টু S টাইমস ZC। মান বসিয়ে পাচ্ছি 51 into 12, দ্যাট ইজ ইকুয়াল টু 612। আমরা জেনারেটেড ইএমএফ এর এক্সপ্রেশন পেয়েছি E ইকুয়ালস টু phi ZNP ডিভাইডেড বাই 60A। এখানে আর্মেচারটি ওয়েভ কানেক্টেড, সুতরাং নাম্বার অফ প্যারালাল পাথস হবে a ইকুয়ালস টু 2। মানগুলো বসিয়ে দিলে পাচ্ছি E equals to 25 into 10 to the power minus 3 into 612 into 900 into 4 divided by 60 into 2, that gives us 459 volt। একটি 8 ভোল্ট ডিসি জেনারেটর 1200 rpm স্পিডে রোটেট করছে। যদি ইউজফুল ফ্লাক্স পার পোল 25 মিলিওয়েবার হয়, সেক্ষেত্রে জেনারেটরটি 440 ভোল্ট প্রডিউস করছে। আমাদের নির্ণয় করতে হবে নাম্বার অফ কন্ডাক্টরস যখন আর্মেচারটি ল্যাপ কানেক্টেড রয়েছে এবং যখন আর্মেচারটি ওয়েভ কানেক্টেড রয়েছে। এখানে দেওয়া আছে মেশিনের নাম্বার অফ পোলস P equals to 8। ইউজফুল ফ্লাক্স পার পোল দেওয়া আছে phi equals to 25 মিলিওয়েবার। জেনারেটেড ইএমএফ দেওয়া আছে
E equals to 440 ভোল্ট। মেশিনের স্পিড দেওয়া রয়েছে N equals to 1200 RPM। আমরা এক্সপ্রেশন ফর জেনারেটেড EMF পেয়েছিলাম E equals to phi ZNP divided by 60A। সুতরাং এক্সপ্রেশন ফর টোটাল নাম্বার অফ কন্ডাক্টরস হবে Z equals to 60AE divided by phi NP। প্রথমত যখন আর্মেচারটি ল্যাপ কানেক্টেড ছিল তখন টোটাল নাম্বার অফ প্যারালাল পাথস হবে A equals to P। এই মেশিনের ক্ষেত্রে এটা হবে 8। সুতরাং টোটাল নাম্বার অফ কন্ডাক্টরস এখানে লাগবে Z equals to 60 into 8 into 440 divided by 25 into 10 to the power minus 3 into 1200 into 8, that is equal to 880। দ্বিতীয় ক্ষেত্রে যখন আর্মেচারটি ওয়েভ কানেক্টেড তখন নাম্বার অফ প্যারালাল পাথস A equals to 2। এক্ষেত্রে টোটাল নাম্বার অফ কন্ডাক্টরস হবে Z equals to 60 into 2 into 440 divided by 25 into 10 to the power minus 3 into 1200 into 8, that is equal to 220। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যখন আর্মেচারটি ওয়েভ কানেক্টেড তখন 1/4 নাম্বার অফ কন্ডাক্টরস ইউজ করলেই আমরা সমপরিমাণ জেনারেটেড EMF পাচ্ছি। একটি 8 পোল ডিসি জেনারেটরে 500 আর্মেচার কন্ডাক্টরস রয়েছে এবং এর ইউজফুল ফ্লাক্স পার পোল দেওয়া আছে 0.05 ওয়েবার। আমাদের নির্ণয় করতে হবে জেনারেটেড EMF এর মান যদি আর্মেচারটি ল্যাপ কানেক্টেড হয় এবং 1200 RPM এ রোটেট করে। যদি আর্মেচারটি ওয়েভ কানেক্টেড হয় এবং একই পরিমাণ EMF প্রডিউসড হয় সেক্ষেত্রে আমাদের জেনারেটরকে কত স্পিডে ঘোরাতে হবে সেই মানটা নির্ণয় করতে হবে। এখানে দেওয়া আছে জেনারেটরের পোলের সংখ্যা P equals to 8। ইউজফুল ফ্লাক্স পার পোল দেওয়া আছে phi equals to 0.05 ওয়েবার। মেশিনের স্পিড দেওয়া আছে N equals to 1200 RPM। আর্মেচারের কন্ডাক্টরের সংখ্যা দেওয়া রয়েছে Z equals to 500। যেহেতু আর্মেচারটি ল্যাপ কানেক্টেড রয়েছে সুতরাং নাম্বার অফ প্যারালাল পাথস হবে A equals to P। For this machine it will be 8। আমরা জানি জেনারেটেড EMF E equals to phi ZNP divided by 60A। মানগুলো বসিয়ে দিলে পাচ্ছি 0.05 into 500 into 1200 into 8 divided by 60 into 8, that gives us 500 volt। দ্বিতীয় ক্ষেত্রে আর্মেচারটি ওয়েভ কানেক্টেড রয়েছে সুতরাং নাম্বার অফ প্যারালাল পাথস হবে A equals to 2। এক্ষেত্রেও জেনারেটেড EMF এর মান E equals to 500 volt। এবার আমরা নির্ণয় করব কত স্পিডে মেশিনটি ঘোরাতে হবে। যেহেতু জেনারেটেড EMF E equals to phi ZNP divided by 60A, সুতরাং স্পিডের এক্সপ্রেশন পাচ্ছি N2 equals to 60AE divided by phi ZP। মানগুলো বসালে পাচ্ছি 60 into 2 into 500 divided by 0.05 into 500 into 8, that gives us 300 RPM। সুতরাং আমরা দেখতে পাচ্ছি ওয়েভ কানেক্টেড আর্মেচারের ক্ষেত্রে মেশিনটিকে আমরা 1/4 স্পিডে ঘোরালেই একই পরিমাণ জেনারেটেড EMF পাচ্ছি। একটি 8 পোল ডিসি জেনারেটরের আর্মেচার টার্নসের সংখ্যা দেওয়া আছে 200 এবং মেশিনটি যখন 1500 RPM এ ঘুরছে তখন এটি 400 ভোল্ট EMF জেনারেট করছে। আমাদের নির্ণয় করতে হবে মেশিনের ফ্লাক্স পার পোলের মান যখন আর্মেচারটি ল্যাপ কানেক্টেড অথবা আর্মেচারটি ওয়েভ কানেক্টেড। যদি আর্মেচারটি ল্যাপ কানেক্টেড হয় এবং ফ্লাক্স পার পোলের মান অপরিবর্তিত থাকে
সেক্ষেত্রে আমাদের নির্ণয় করতে হবে কোন স্পিডে জেনারেটরটি ঘোরালে এটি 600 ভোল্ট জেনারেট করবে। এখানে দেওয়া আছে মেশিনের নাম্বার অফ পোলস এর সংখ্যা P equals to 8, জেনারেটেড ইএমএফ এর মান দেওয়া আছে E equals to 400 ভোল্ট, মেশিনের স্পিড দেওয়া আছে N equals to 1500 rpm, আর্মেচার টার্নস এর সংখ্যা দেওয়া আছে T equals to 200। তাহলে টোটাল নাম্বার অফ কন্ডাক্টরস হবে Z equals to twice T, that is equal to 400। যেহেতু আর্মেচারটি ল্যাপ কানেক্টেড রয়েছে সেক্ষেত্রে নাম্বার অফ প্যারালাল পাথস হবে A equals to P, that is equal to 8। আমরা জেনারেটেড ইএমএফ এর এক্সপ্রেশন পেয়েছি E equals to phi ZNP divided by 60A। এখান থেকে আমরা ইউজফুল ফ্লাক্স পার পোলের এক্সপ্রেশন পাচ্ছি phi equals to 60AE divided by ZNP। মানগুলো বসালে পাচ্ছি 60 into 8 into 400 divided by 400 into 1500 into 8, that gives us 0.04 ওয়েবার। যখন আর্মেচারটি ওয়েভ কানেক্টেড তখন নাম্বার অফ প্যারালাল পাথস এর সংখ্যা A equals to 2। আমরা ফ্লাক্স পার পোলের এক্সপ্রেশন পেয়েছি phi equals to 60AE divided by ZNP। মান বসালে পাচ্ছি 60 into 2 into 400 divided by 400 into 1500 into 8, that is equal to 0.01 ওয়েবার। সুতরাং আমরা দেখতে পাচ্ছি ওয়েভ কানেক্টেড আর্মেচারের ক্ষেত্রে রিকোয়ার্ড ফ্লাক্স পার পোলের মান ল্যাপ কানেক্টেড আর্মেচারের ক্ষেত্রে যা পেয়েছি তার 1/4। এরপর আমরা কেস বি কনসিডার করব, যেখানে জেনারেটেড ইএমএফ এর মান দেওয়া আছে E2 equals to 600 ভোল্ট। এখানে আর্মেচারটি ল্যাপ কানেক্টেড বলা হয়েছে, সুতরাং নাম্বার অফ প্যারালাল পাথস হবে A equals to P equals to 8। আমরা নির্ণয় করব কোন স্পিডে মেশিনটিকে ঘোরাতে হবে। আমরা জেনারেটেড ইএমএফ এর এক্সপ্রেশন জানি E equals to phi ZNP divided by 60A, সুতরাং N2 এর এক্সপ্রেশন হবে 60A E2 divided by phi ZP। মানগুলো বসিয়ে দিলে পাচ্ছি 60 into 8 into 600 divided by 0.04 into 400 into 8, that gives us 2250 rpm। একটি 4 পোল ডিসি জেনারেটরে 1200 আর্মেচার কন্ডাক্টরস রয়েছে এবং এই মেশিনটি 250 ভোল্ট জেনারেট করছে যখন এটি 500 rpm এ রোটেট করছে। ডায়ামিটার অফ পোল শু সার্কেল দেওয়া রয়েছে 0.35 মিটার এবং রেশিও অফ পোল আর্ক টু পোল পিচ দেওয়া আছে 0.7। পোল শুর লেন্থটা দেওয়া আছে 0.2 মিটার। আমাদের নির্ণয় করতে হবে মিন ফ্লাক্স ডেন্সিটি ইন দা এয়ার গ্যাপ। শান্ট ফিল্ড কারেন্টটা নেগলেক্ট করতে বলা হয়েছে এবং আর্মেচারের ওয়াইন্ডিংটি ল্যাপ কানেক্টেড ধরে নিতে বলা হয়েছে। এখানে দেওয়া রয়েছে মেশিনের পোলের সংখ্যা P equals to 4। জেনারেটেড ইএমএফ দেওয়া আছে E equals to 250 ভোল্ট। মেশিনের স্পিড দেওয়া রয়েছে N equals to 500 rpm। আর্মেচারের কন্ডাক্টরের সংখ্যা দেওয়া রয়েছে Z equals to 1200। এখানে লেন্থ অফ পোল শুজ দেওয়া আছে L equals to 0.2 মিটার। ডায়ামিটার অফ পোল শু সার্কেলটা দেওয়া রয়েছে D equals to 0.35 মিটার। রেশিও অফ পোল আর্ক টু পোল পিচ দেওয়া আছে 0.7, সুতরাং পোল আর্ক হবে 0.7 টাইমস পোল পিচ। পোল পিচ equals to
পাই ডি ডিভাইডেড বাই পি। মান বসালে পাচ্ছি পাই ইন্টু 0.35 ডিভাইডেড বাই 4 মিটার। সুতরাং পোল আর্ক হবে 0.7 ইন্টু পাই ইন্টু 0.35 divided by 4, that is equal to 0.1924 মিটার। এরপর আমরা পোল শুর এরিয়াটা নির্ণয় করব। এটা হবে এপি ইকুয়ালস টু পোল আর্ক ইন্টু পোল লেংথ। মান বসালে পাচ্ছি 0.1924 ইন্টু 0.2, that is equal to 0.03848 মিটার স্কোয়ার। যেহেতু আর্মেচারটি ল্যাপ কানেক্টেড, সুতরাং নাম্বার অফ প্যারালাল পাথস হবে A equals to P, that is equal to 4 for this machine. আমরা জানি জেনারেটেড ইএমএফ এর এক্সপ্রেশন E equals to phi ZNP divided by 60A. সুতরাং ইউজফুল ফ্লাক্স পার পোলের এক্সপ্রেশনটা হবে phi equals to 60AE divided by ZNP. মান বসিয়ে দিলে পাচ্ছি 60 into 4 into 250 divided by 1200 into 500 into 4. That gives us 0.025 Weber. এরপর আমরা ফ্লাক্স ডেন্সিটি ইন দ্য এয়ার গ্যাপ নির্ণয় করছি। B equals to phi divided by AP. মান বসালে পাচ্ছি 0.025 divided by 0.03848, that is equal to 0.65 টেসলা। আজকে আমরা ডিসি জেনারেটরের ইএমএফ ইকুয়েশন বেস করে কতগুলি সহজ নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। যদি আজকের লেসন তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।